Hello student, welcome to my channel EduPoint 365 West Bengal Council of Higher Secondary Education ক্লাস 12 থার্ড সেমিস্টার। দেখো তোমাদের পোয়েম সেকশনে দুটো কবিতা আছে। আজকের আমরা আবার ক্যাজুয়ারিনা ট্রি এই কবিতাটি লাইন বাই লাইন মানে জানবো এবং লাইনের ব্যাখ্যা জানবো এবং প্রতিটি ডিফিকাল্ট শব্দের অর্থ জানবো। তো চলো শুরু করা যাক। শুরুতেই এই কবিতায় একটি গাছের কথা বলা হয়েছে, যেখানে মিশে আছে কবির শৈশবের অনেক স্মৃতি আর তার প্রিয়জনের পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ব্যথা। দেখো, মূল কবিতাটিতে যাওয়ার আগে কবি এবং কবিতার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। কবির নাম তরু দত্ত, পুরো নাম তরুলতা দত্ত। 1856 সালে 4 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। কবির বাবার নাম ছিল গোবিন্দচন্দ্র দত্ত আর তার মায়ের নাম ক্ষেত্রমণি দত্ত। কবিতার ধরন, এটি একটি গীতিধর্মী কবিতা। তরু দত্তের কবিতার উৎস হল এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান বাই তরু দত্ত। তরু দত্ত বাংলার প্রথম মহিলা কবি, যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষতার সাথে লিখেছিলেন। তার অসাধারণ লেখনীর জন্য ইন্ডিয়ান কিডস হিসাবে অভিহিত করা হয়। তরু দত্তের এক ভাই ও এক বোন, অবুজা এবং আরু, দুজনেই অল্প বয়সে যক্ষ্মা রোগে মারা যান। এই কবিতাটি প্রথম প্রকাশ পায় 1881 সালে। তারপরে 1882 সালে কবিতাটি এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান নামক কবিতা সংকলনে প্রকাশ পায়। কবি 1877 সালে 30শে আগস্ট মারা যান। তখন তার বয়স হয়েছিল মাত্র 21 বছর। কবিতাটির টাইটেল আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। এটা এক ধরনের ঝাউ গাছ। এটা প্রধানত অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। কবিতাটি শুরুতেই আওয়ার শব্দ প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেয় যে এই গাছটির একটি বিশেষত্ব আছে, যা কবির জীবনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে। কবির জীবনে গাছটি একটি জীবন্ত স্মৃতি, কবির হৃদয়ের গভীর বেদনার প্রতীক, কবির শৈশবকালের প্রতীক। যাই হোক, এরপরে আমরা লাইন বাই লাইন পড়ে তার বাংলা মানে এবং শব্দের অর্থ জেনে সবটাই বুঝে নেব। লাইক এ হিউজ পাইথন, একটি বিশাল অজগরের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যা ঘুরে ঘুরে পেঁচিয়ে আছে। দি রাগেড ট্রাঙ্ক, রুক্ষ গাছের গুড়ি, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, যেটা গভীর খাঁজকাটা ক্ষতের সৃষ্টি হয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দি স্টার্স, গাছটি এত উঁচু মনে হয় তার চূড়াটি আকাশে তারাদের কাছে পৌঁছেছে। এ ক্রিপার ক্লাইম্স, একটি লতানো গাছ উঠে গেছে। ইন হুস এমব্রাসেস বাউন্ড, যা তার আলিঙ্গনে আবদ্ধ। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছই তার পাশে বাঁচতে পারত না। বাট গ্ল্যান্টলি, কিন্তু গাছটি বীরের মতো। দি জায়েন্ট উইয়ার্স দি স্কার্ফ, বিশাল গাছটি যেন একটি অজগরের মতো ওড়না পরে আছে। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রির এর প্রথম লাইনটি গাছের চিত্র দিয়ে শুরু হয়। অজগরের মতো একটি লতা গাছটিকে পেঁচিয়ে আগা পর্যন্ত উঠে গিয়েছে। এর বের এতটাই শক্ত যে এটি গাছের গুড়ি বা কাণ্ডের গায়ে ক্ষতের মতো দাগ তৈরি করেছে। কবি মনে করেন যে অন্য কোনো গাছ এই বাঁধন সহ্য করতে পারবে না। দৈত্যাকার গাছটি গর্বিতভাবে লতাটিকে একটি উত্তরীয়ের মতো পরিধান করে আছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর তাতে অজস্র ফুল ঝুলে আছে। ইন ক্রিমসন ক্লাস্টার অল দি বাউস অ্যামং, লালচে গুচ্ছ ফুলগুলো সব ডালে ডালে ঝুলে আছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারাদিন ধরে জড়ো হয় পাখি আর মৌমাছিরা। এর প্রতিটি শাখা থেকে ঝুলে আছে টকটকে লাল রঙের ফুল।
এই ফুলের টানে পাখি এবং মৌমাছিরা ছুটে আসে। অ্যান্ড অফ অ্যাট নাইট দি গার্ডেন ওভারফ্লো, এবং মাঝে মাঝে রাতে বাগানটা পুলকিত করে ভেসে আসে উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, একটা মিষ্টি মধুর গান যার কোনো অন্ত নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে অন্ধকারে ভেসে আসা গান শোনা যায়। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষ বিশ্রাম নেয়। প্রায়শ রাতে কবি শুনতে পান এমন গান যা সম্পূর্ণ বাগানকে ভরিয়ে তোলে। তার মনে হয় যেন এই গানের কোনো শেষ নেই। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন ভোরবেলায় প্রথমবার আমার জানালা খুলি, অ্যাট ডন, ভোরের দিকে, মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখ দুটি পুলকিত হয়ে ওঠে ওই গাছটির শোভা দেখে। সামটাইমস, মাঝে মাঝে, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মূলত শীতের সময়, অন ইটস ক্রেস্ট, সেই গাছের মাথায়, আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন, একটি ধূসর বানর মূর্তির মতো একাই বসে বসে ওয়াচিং দি সানরাইজ, সূর্যোদয় দেখে। হোয়াইল অন লোয়ার বাউস, আর নিচের ডালগুলিতে, হিস পিউনি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, ওর ছোট্ট শাবক লাফালাফি করে খেলে বেড়ায়। কবি অদ্ভুত সুন্দর এক ভোরের অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন। প্রতিদিন সকালে জানালা খুলতেই কবির চোখ পড়ে ক্যাজুয়ারিনা গাছের উপরে। তিনি ঋতুর সাথে পরিবর্তনশীল দৃশ্যের চিত্র উপস্থাপন করেছেন। বেশিরভাগ শীতকালে তিনি একটি বাবুনকে মূর্তির মতো বসে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে দেখেন। ওদিকে গাছটির নিচে ডালে তার ছোট ছোট সন্তানেরা তখন খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলা সেল দি ডে, আর চারিদিকে কোকিল পাখিরা দিনকে স্বাগত জানায়। অ্যান্ড টু দেয়ার পাশ্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, তন্দ্রাচ্ছন্ন গরুগুলি চারণভূমির দিকে যেতে শুরু করে। অ্যান্ড ইন দি শ্যাডো অন দি ব্রড ট্যাঙ্ক কাস্ট, এবং বিরাট পুকুরের উপরে এসে পড়া সেই ছায়া, বাই দ্যাট হোয়াট ট্রি, সেই ধূসর গাছের দ্বারা, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, যেটা খুব সুন্দর এবং বিশাল। দি ওয়াটার লিলিজ স্প্রিং, শালুক ফুল ফুটে থাকে, লাইক স্নো এনম্যাস্ট, জমে থাকা বরফের মতো। এই সৌন্দর্যের পাশাপাশি কবি শোনেন উষাকে আহ্বান জানানোর জন্য কোকিলের মিষ্টি সুর। এই সময় অর্ধ ঘুমন্ত গরুগুলি যায় চারণভূমির দিকে, এবং ক্যাজুয়ারিনা গাছের ছায়ায় পুকুরের জলে ফুটে থাকে জলজ লিলির দল তুষারপুঞ্জের মতো। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, গাছটির শুধু সৌন্দর্য আর বিশালতা নয়, ডিয়ার ইজ দি ক্যাজুয়ারিনা টু মাই সোল, বরং এর শৈশবের স্মৃতি আমার হৃদয়ে প্রিয় করে তুলেছে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এই গাছের নিচে আমরা খেলে বেরিয়েছি। দো ইয়ার্স মে রোল, যদিও বহুকাল কেটে গেছে। ও সুইট কম্পানিয়ান্স, ও আমার প্রিয় সঙ্গীরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, যাদের আমি মনের গভীর থেকে ভালোবাসতাম। ফর ইয়োর সেক্স শ্যাল দি ট্রি বি ইভার ডিয়ার, তোমাদের এই স্মৃতির জন্য এই গাছ আমার কাছে চিরদিন প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের প্রতিচ্ছবির সাথে মিশে গিয়ে, ইট শ্যাল অ্যারাইজ, এটা জেগে উঠবে, ইন মেমোরি, আমার স্মৃতিতে। টিল দি হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ অশ্রু আমার চোখে ঝাপসা করে দেয়। গাছটি সর্বদা তার প্রিয় হয়ে থাকবে। সকালে স্মৃতির পাশাপাশি, অর্থাৎ সকালে আনন্দদায়ক স্মৃতির পাশাপাশি গাছটি তাকে তার সঙ্গী ভাই বোনদের সাথে খেলার সময়ের কথা মনে করিয়ে দেয়। তাদের স্মৃতির সাথে মিশে থাকা গাছটি কবিকে তাদের তীব্র ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। স্মৃতিচারণ করতে করতে কবি সেই আত্মাদের জন্য শোক প্রকাশ করেন। তিনি কল্পনা করেন যে গাছটি তার এই দুঃখে সমানভাবে সামিল।
হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার? কি যেন একটা শোক গাথার মতো একটা গুঞ্জন আমি বারে বারে শুনতে পাই। লাইক দি সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে নুড়ি পাথরের বেলাভূমিতে। ইট ইজ দি ট্রি ল্যামেন্ট, এটা হলো সেই ক্যাজুয়ারিনা গাছের বিলাপ। অ্যান্ড ইরি স্পিচ, এক রহস্যময় প্রলাপের মতো। দ্যাট হ্যাপলি টু দি আননোন ল্যান্ড মে রিচ, যা হয়তো সেই অজানা দেশে পৌঁছে যায়। কবি যেন শুনতে পান প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে করা গাছের সেই বিলাপ, যা দেশের বাধা অতিক্রম করে পৌঁছে যেতে পারে অজানা দেশে। আননোন, অজানা, ইয়েট ওয়েল নোন টু দি আই অফ ফেথ, তবুও বিশ্বাসের চোখে জানা। আহ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, আহ, আমি শুনেছি সেই কান্না বহুদূর থেকে। ইন ডিস্ট্যান্স ল্যান্ড, দূরের কোনো দেশে। বাই মেনি এ শেল্টার্ড বে, এক সুরক্ষিত উপসাগরের ধারে। ওয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দি ওয়াটার রেথ, যখন জলের মধ্যে ঘুমিয়ে থাকে সেই জলের দৈত্য। অ্যান্ড দি ওয়েভস জেন্টলি কিসড দি ক্লাসিক শোর, আর ঢেউগুলো মৃদু চুম্বন করেছিল। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স বা ইতালির সমুদ্র সৈকতে। বিনিথ দি মুন, চাঁদের আলোয়। ওয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন, যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন আবেশে। দেখো, চতুর্থ স্তবকে কবি বলেছেন দেশটি অজানা হতে পারে, তবে বিশ্বাসের নজরে যারা দেখবেন তাদের কাছে পরিচিত। তবে এই বিলাপ শোনা যেত দূর দূরান্তে উপসাগরের তীরে। এটি শোনা যেত যখন জলপ্রেত তার গুহায় ঘুমিয়ে থাকত এবং ঢেউগুলো মৃদুভাবে ফ্রান্স ও ইতালির অতুলনীয় উপকূলে আছড়ে পড়ত জোছনা রাতে নিদ্রামগ্ন পৃথিবীর বুকে। অ্যান্ড এভরি টাইম দি মিউজিক রোজ বিফোর, এবং প্রতিবারই সে সুর বেজে ওঠে। মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, তখনই আমার মানস চক্ষুতে ভেসে উঠেছে এক মহিমান্বিত রূপ। দাই ফর্ম, যা আসলে তোমার চেহারা। ও ট্রি, হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যেমন আমার সুখের শৈশবকালে। আই স দি, আমি তোমায় দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। যতবার কবি এই সঙ্গীতটি শুনেছেন ততবার তিনি তার অন্তর্দৃষ্টিতে গাছটির একটি মহৎ রূপ দেখতে পেয়েছেন। তিনি তার প্রিয় দেশীয় আবহাওয়ায় গাছটিকে দেখেছিলেন। এমনকি যখন তিনি বাড়ি থেকে অনেক দূরে থাকেন তখনও ক্যাজুয়ারিনা গাছের স্মৃতি তার জন্য অভাবনীয় এক স্বস্তি নিয়ে আসে। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে, তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করি একটি গান। আনটু দাই অনার, তোমার সম্মানে। ট্রি, হে গাছ, বিলাভড অফ দোজ, তুমি তাদের সবার প্রিয় ছিলে। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ, যারা এখন ঘুমিয়ে আছে গভীর বিশ্রামে চিরতরে। ডিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়্যার দে, হায়, তারা ছিল আমার জীবনের থেকেও বেশি। কবি ক্যাজুয়ারিনা গাছের সম্মানে একটি গান রচনা করতে চান। তার জীবনের চেয়ে প্রিয় যে সঙ্গীরা গাছটিকে ভালোবাসত তারা এখন মৃত। মেইস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন ফুরাবে হয়তো তোমাকে তখন স্মরণ করা হবে। উইথ ডেথলেস ট্রি, সেই অমর গাছগুলির সঙ্গে। লাইক দোজ ইন বড়োডেল, বড়োডেলের সেই গাছেদের মতো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, যার বিশাল ডালপালার নিচে বিবর্ণ হয়ে থমকে দাঁড়ায়। ফিয়ার, ভয়, ট্রেমলিং হোপ, কম্পমান আশা। অ্যান্ড ডেথ, এবং মৃত্যু। দি স্কেলেটন, কঙ্কাল। অ্যান্ড টাইম, দি শ্যাডো, এবং সময় নামক ছায়া। কবি চান তার মৃত্যুর পর ক্যাজুয়ারিনা গাছটির বড়োডেলের মতো
মৃত্যুহীন গাছের মধ্যে গণ্য করা হোক। বোরোডেলের সেই ইউ গাছের মতো যা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় অমর হয়ে আছে। বোরোডেল হলো ইংল্যান্ডের ইংলিশ লেক ডিস্ট্রিক্টের একটি উপত্যকা। এটি ওয়ার্ডসওয়ার্থের কবিতা ইয়েট্রির কথা স্মরণ করিয়ে দেয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কবিতায় এরা অমর হয়ে রয়েছে। অ্যান্ড দো উইক দি ভার্স, যদিও আমার কবিতাটি খুবই দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেইন, ও ফেইন রিয়ার্স, তবুও তা তোমার সৌন্দর্যকে বর্ণনা করার চেষ্টা করবে যেন। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স, ভালোবাসা তোমাকে রক্ষা করতে পারে বিস্মৃতির অভিশাপ থেকে। কবি বলেছেন যে তার কবিতাটি দুর্বল, কিন্তু তার অফুরান ভালোবাসা গাছটিকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করবে। তাহলে আজকে আমাদের এই কবিতাটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে।